নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। এই ভিডিওটা সেই গার্ডেনিয়ানদের জন্য যারা গাছ তো খুব ভালোবাসে, কিন্তু বাইরের কোনো রকমের সার বা ফার্টিলাইজারের ব্যাপারে কোনো রকমের অভিজ্ঞতা নেই। বাইরের কিছু আনলেও কম বেশির কারণে গাছ কিন্তু মরে যায়। এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বানানো হচ্ছে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করি বাড়ির কি জিনিস যেটা আমরা ফেলে দিই ওটা না ফেলে গাছে আমরা ব্যবহার করতে পারি। চায়ের পাতা। চায়ের পাতা যদি তোমরা চিনি দিয়ে করো তাহলে আমি বলবো একবার ধুয়ে নিয়ে ওটাকে ড্রাই করে নাও, নাহলে কিন্তু পিঁপড়ের আক্রমণ হতে পারে। ওটাকে ধুয়ে ড্রাই করে একটা কোটোর মধ্যে জমাতে শুরু করবে। চায়ের পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম আর পটাশিয়াম কিন্তু কিছু মাত্রায় পাওয়া যায়। আর গাছের জন্য কিন্তু পটাশিয়াম প্রচুর পরিমাণে দরকার। তাহলে এই পটাশিয়ামটা আমরা পাবো কোথায়? পটাশিয়ামটা পাবো আমরা কলার খোসাতে। কলার খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর ফসফরাসও আছে। আচ্ছা, এই পটাশিয়ামের কাজ কি সেটা কি জানো তোমরা? চলো বলে দিচ্ছি। পটাশিয়ামের কাজ হচ্ছে গাছ বৃদ্ধি করে, বেশি ফুল ফল আনতে সাহায্য করে, রুটকে মজবুত করে। আর কিন্তু এই পটাশিয়ামের অভাবেই গাছে রোগ দেখা দেয়, গাছের পাতা কুঁকড়ে যায়, হলুদ হয়ে যায় এই পটাশিয়ামের অভাবেই। তাহলে যারা জানে না বাইরের কি করে সার দোকান থেকে কিনে নিয়ে এসে পটাশিয়াম বা সার দিতে হয়, তাদের জন্য এইটা কিন্তু কম বেশি হলে তোমার গাছ কিন্তু কোনো রকমেরই আঘাত পাবে না বা গাছের কিন্তু কোনো রকমেরই ক্ষতি হবে না। আর আমার মতে বলে বাজারের থেকে ঘরে যে বানানো যে ফার্টিলাইজারটা বা সারটা রয়েছে সেটা সবথেকে বেস্ট। চলো এবার এটাকে কি করে ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি। কলার খোসাগুলোকে কয়েকদিন ড্রাই করে নেবে। ড্রাই করার পর মিক্সির মধ্যে একটুখানি পেস্ট করে নেবে, দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এক মুঠো ওই গুঁড়োটা নেবে, এক মুঠো চায়ের পাতা নেবে, দুটোকে ভালো করে মিক্স করে প্রত্যেকটা গাছের গোড়া ভালো করে খুঁড়ে এক মুঠো করে 15 দিন পর পর দিতে থাকবে। গাছে দেখবে যথেষ্ট পরিমাণে সুন্দর সুন্দর ফুল এসছে। আচ্ছা, এই ফার্টিলাইজারটা এবার বলে দিচ্ছি ফার্টিলাইজারটা কি করে বানাবে। 10 থেকে 11টা কলার খোসা 2 লিটার জলের মধ্যে দিয়ে 10 থেকে 15 দিনের জন্য রেখে দেবে। হ্যাঁ, মাঝে মধ্যে বোতলটাকে ঝাঁকিয়ে ওর ঢাকনাটা খুলে ঝাঁঝটাকে বা ওই গ্যাসটাকে কিন্তু বের করে দেবে, না হলে কিন্তু তোমাদের ওই জারটা বাস্ট হয়ে যেতে পারে ওই গ্যাসের জন্য। আর একটা টিপস বলে দিচ্ছি, 2 দিন আগের থেকে জল দিয়া তোমরা বন্ধ করে দেবে, তারপর কিন্তু এই ফার্টিলাইজারটা দেবে। এর ফলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে নিজের মধ্যে এটা শোষণ করে নেবে, রেজাল্টটা আরও বেশি ভালো হবে। তাহলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও ভিডিও পেতে আমার ভিডিও তোমরা কন্টিনিউ করো। আর যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।